ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছ, আমি আল্লাহর প্রতি আমার নবীর প্রতি যারা ঈমান এনেছ তোমরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা আমার নবীর প্রতি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর প্রতি তোমরা দরুদ এবং সালাম সম্মানের সাথে প্রেরণ করো বেশি বেশি। তাই গজলের মধ্যে আল্লাহ পাক, গজলের মধ্যে আমাদের জাকের ভাইরা এই কথাটা বলেছে যে আমি বললাম, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তোমার দরুদ পড়ে সবাই আল্লাহ তাআলা এখানে আছে না সূরা আহজাব। যাই হোক, অনেক আলোচনা হয়ে গেছে, অনেক কথাবার্তা হয়ে গেছে, মিলাদ হয়ে গেছে অনেকক্ষণ। আমি আসলে কোনো বক্তা নয়, এসেছিলাম আমার বোন জামাই এ বাড়িওয়ালা, আমার বাড়ি জামালপুর কন্তপুর। আপনাদের কাছে আমার একটি কথা, সেই কথাটা হচ্ছে আমার খাজা বাবা শাহনাদপুর রহমতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে না? আল্লাহ পাক বলেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 62, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, সাবধান, নিশ্চয় আমার অলিগলের কোনো ভয় নাই, ইহ জগতে পর জগতে কোন জগতে আমার অলি আল্লাহগণের কোনো ভয় নাই, এবং তারা কোনো বিষয়ে চিন্তাযুক্ত হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন। এটা তো হচ্ছে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর বন্ধু যারা, তাদের সহবতে, তাদের সঙ্গে সঙ্গ দাও, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। ঠিক না? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহর সাথে যদি আপনার উম্মতেরা সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে যেন আপনার সাথে সম্পর্ক স্থাপন করে, আপনার সাথে মহব্বত সৃষ্টি করে, আপনাকে যেন ভালোবাসে, তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে কি বান্দা বলে কবুল করব এবং তাদের ভালোবাসা আমার সঙ্গে হয়ে যাবে। এখন আমরা অনেকে আছে আল্লাহকে ভালোবাসেন ডাইরেক্ট, তোমার দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা, তোমার দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি রহমাতুল লিল আলামিন, তোমার নূরে বিশ্বভুবন হইল ঝালা, তুমি সৃষ্টির সেরা নবী।